হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। নতুন রেসিপি শেয়ার করার জন্য আবারও চলে আসলাম আপনাদের সামনে। আজকে করে দেখাবো খুবই মজার কুড়মুড়ে একটি পিঠার রেসিপি, যেটির নাম ছাঁচের পিঠা বা অনেকে এটাকে ফুলঝুরি পিঠাও বলে। বাংলাদেশে বিয়ের অনুষ্ঠানগুলোতে হলুদের ডালা সাজানোর সময় এই পিঠাটা দেওয়া হয়ে থাকে। আর এই পিঠাটার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে আপনি যদি একটা এয়ারটাইট বক্সে ভরে বা টিনে ভরে রেখে দেন, এটা কিন্তু আপনি 10 থেকে 12 দিন পর্যন্ত রেখে খেতে পারবেন এবং এটার মচমচে ভাব একদমই নষ্ট হয় না। চলুন রেসিপি দেখে নিই। এই পিঠা বানাবার জন্য সবার প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে ছাঁচ। এই ধরনের ছাঁচগুলো আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছি। এগুলো বাংলাদেশের কোকারিজের যে কোনো শপেই পাওয়া যায়, দামও খুবই কম। আর যারা দেশের বাইরে আছেন তারা অনলাইনে রোজেট ফ্লাওয়ার কুকি মোল্ড নামে সার্চ করলেই পেয়ে যাবেন। এবার চুলায় একটি ছড়ানো ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এবার এখানে আমি বেশ খানিকটা তেল দিয়ে দিচ্ছি। এই পিঠাটা আসলে একটু ডুবো তেলেই ভাজতে হয়। চুলার আঁচটা একদম ছোট করে দিয়ে তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তারপর এই গরম তেলে এই ছাঁচটা বসিয়ে দিতে হবে, যাতে ছাঁচটাও গরম হতে পারে। এই পিঠা বানাবার বৈশিষ্ট্য হচ্ছে ছাঁচটাকে অনেক বেশি গরম হতে হবে, তা না হলে কিন্তু ছাঁচটা পিঠার ব্যাটারে যখন আমরা ডুবোবো তখন সেটা লাগতে চাইবে না। পিঠার ছাঁচটা গরম হতে থাক। এবার আমি পিঠা বানানোর জন্য যে ব্যাটারটা তৈরি করতে হবে সেটা তৈরি করে নিচ্ছি। একটি বাটিতে আমি 1 কাপের মতো ময়দা নিয়ে নিচ্ছি। এবার ময়দার সাথে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। আমি চালের গুঁড়োটা দিব 2/4 কাপ, মানে 1/4 কাপে যে কাপটা থাকে সেটা দুবার করে দিয়ে দিব। চালের গুঁড়ো দেওয়ার পর সামান্য পরিমাণ লবণ আমি এখানে অ্যাড করে দিব আর শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিব। আজকে যে পরিমাপগুলো দেখাচ্ছি এগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখানেও দেখে নিতে পারবেন। আর এই পিঠাটা আমি সবসময় এই একই পরিমাপেই বানাই এবং সবসময় খেতে খুবই ভালো হয়। শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়ার পর এবার অ্যাড করে দিচ্ছি চিনি। আমি 1/4 কাপ প্লাস 1 চা চামচ চিনি অ্যাড করে দিচ্ছি। হয়তো আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে চিনির পরিমাপটা এমন কেন। আসলে এই পিঠাটা খেতে তেমন একটা বেশি মিষ্টি হয় না, হালকা মিষ্টি হয়ে থাকে। তাই এভাবে মাপটা দিলে এই পিঠার জন্য যে পারফেক্ট মিষ্টিটা দরকার ঠিক সেটাই হয়ে থাকে। তাই আমি এভাবে 1/4 কাপ চিনি সাথে 1 চা চামচ চিনি অ্যাড করে দিই। এবার আমি স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটি ডিম দিয়ে দিচ্ছি। যদি ফ্রিজে থেকে থাকে তাহলে এটা কিন্তু আধা ঘন্টা আগে বের করে রেখে দিবেন ডিমটা। এবার আমি ভালো করে এটা শুকনো উপকরণের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে আমি অ্যাড করে দেব পানি। এখানে আমি প্রায় 3/4 কাপ পানি দেব, মানে 1/4 কাপে যে কাপটা থাকে সেটাতে আমি 3 বার করে পানি দিয়ে দিচ্ছি। এখন আপনারা যদি বেশি পরিমাপে বানাতে চান এই পিঠাটা, তাহলে আমি আজকে যে পরিমাপটা আপনাদেরকে দেখাচ্ছি সেটা ডাবল করে দিলেই হবে। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে খুবই স্মুথ একটা ব্যাটার তৈরি হয়। আমার মনে হলো আর একটু পানি লাগবে, তো আমি আর 1 চা চামচ পানি দিয়ে দিচ্ছি, বেশি না, 1 চা চামচ। এই পিঠাটার ব্যাটারটা কিন্তু বেশি পাতলা হবে না, আবার বেশি ঘন হবে না। আমরা যে চিতই পিঠা বানাই সেটার মতোই হবে অনেকটা। এভাবে উপর থেকে ধরলে যখন টপ টপ করে পড়তে থাকবে তখনই বুঝবেন আপনি যে পিঠার ব্যাটারটা তৈরি হয়ে গেছে পিঠা বানানোর জন্য। এবার আমি পিঠা বানানোর সুবিধার্থে ব্যাটারটাকে একটি ছোট পাত্রে ঢেলে নিচ্ছি। ওদিক দিয়ে ছাঁচটা অনেক ভালোই গরম হয়ে গেছে। এখন আমি পিঠা বানাতে চলে যাচ্ছি। এটা ভালোই গরম হয়ে এসেছে, হাত দিয়ে একটু দেখলাম চেক করে। এবার পিঠাটা কিভাবে তৈরি করছি এটা একটু খেয়াল করতে হবে। গরম তেল থেকে গরম ছাঁচটা তুলে নিয়ে এবার ব্যাটারের মধ্যে অর্ধেক পরিমাণ চুবিয়ে আবার গরম তেলে একটু ঝাঁকিয়ে দিতে হবে। হালকা ঝাঁকালেই এই পিঠাটা ছাঁচের গায়ের থেকে খুলে আসবে। খেয়াল রাখতে হবে ছাঁচটা যেন ব্যাটারে পুরোটুকু ডুবানো না হয়, অর্ধেক পরিমাণ ডুবোতে হবে। আমি আবার একটু দেখিয়ে দিচ্ছি আমি ছাঁচটা কতটুকু পরিমাণ ডুবিয়েছিলাম ব্যাটারে। আর চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম লোতে রেখে এই পিঠাটা ভাজতে হবে। পিঠাটা তেলে দেওয়ার সময় একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দিতে হবে, তাহলে পিঠাটা খুব সহজে খুলে আসবে ছাঁচের গায়ে থেকে।
এভাবে করে আমি বাকি সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি। আমি এই পিঠাটা তোলার কাজে সবসময় একটা কাঁটা চামচ ব্যবহার করে থাকি। আমার জন্য এটা অনেক ইজি মনে হয়। আপনারা চাইলে টংও ব্যবহার করতে পারেন। পিঠা বানাবার সময় সাথে ছোট ছোট অনেকগুলো ব্যাটার তেলের ভিতর ভাসতে থাকে। তো এগুলো আপনারা যদি চামচ দিয়ে সাথে সাথে তুলে নেন তাহলে তেলটা কিন্তু আর পুড়বে না, আর আপনারা পরবর্তীতে তেলটা অন্যান্য কাজেও ব্যবহার করতে পারবেন। আরও একটি ইম্পর্টেন্ট টিপস হচ্ছে, আপনারা একটা পিঠা বানাবার পরপরই কিন্তু ছাঁচটা গরম তেলে আবারও দিয়ে দিবেন, যাতে এটা ভালো করে গরম হতে পারে এবং পরবর্তী পিঠাটা বানাতে পারেন। আর ব্যাটারটাও সবসময় এভাবে একটু নাড়াচাড়ার মধ্যেই রাখতে হবে। পিঠা বানাতে বানাতে ব্যাটারটা যখন একদম কমে আসে তখন তো আর ছাঁচ ব্যাটারে দেওয়া যায় না। আমি যেটা করি সেটা হচ্ছে এভাবে হাত দিয়ে একটু ছোট ছোট পুয়া পিঠার মতো বানিয়ে ফেলি, আর এটা খেতেও কিন্তু অনেক মজা হয়ে থাকে। পিঠা সবগুলো ভাজা হয়ে গেছে। আপনারা এই পিঠাটা 10 থেকে 12 দিনের মতো একটি এয়ারটাইট বক্স বা জারে ভরে রেখে খেতে পারেন, আর এটা খুবই মচমচে থাকে। আমি একটু ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে। এই পিঠাটা দেখতে যেমন সুন্দর, খেতেও সেরকম মজা। গরম গরম চা আর এই পিঠা হলে আমার তো আর কিছুই লাগে না। খুবই সহজভাবে আজকে আমি ফুলঝুরি পিঠার রেসিপিটি শেয়ার করার চেষ্টা করেছি। আশা করব আপনারা রেসিপিটি দেখে সহজে এই পিঠাটা বাসায় বানিয়ে ফেলতে পারবেন। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। আর আপনারা সবাই ভালো থাকবেন। আবারও দেখা হবে ইনশাল্লাহ। বিদায় নিয়ে নিচ্ছি। খোদা হাফেজ।